9 নম্বর নসিহত হলো একদিনে প্রত্যেকে 5টা করে সিয়াম রাখবেন। এই রমাদানে আজকে নতুন ফতোয়া, খোকনুজ্জামান একদিনে কয়টা? এই যে খোকনুজ্জামান তো অনলাইনে খুব ভালো কি অ্যাক্টিভ, হ্যাঁ অনলাইনে যারা অ্যাক্টিভ তারা আজকে একটা নতুন ফতোয়া ছেড়ে দিবা, সেটা হলো একদিনে 5টা সিয়াম মিনিমাম, আর যে মোটেও পারবা না 2টা সিয়াম রাখবা। একদিনে কয়টা? 5টা, মিনিমাম হলো 2টা, 200 500 সম্ভব। একদিনে কয়টা সিয়াম হবে? মিনিমাম 2টা। কিভাবে? সিয়াম পালনকারী যদি একজন অপর সিয়াম পালনকারীকে ডেকে এনে জোর জবরদস্তি করে ইফতার করিয়ে দিতে পারে, তার পুরো নেকি তার হয়ে যাবে। এই জন্য একদিনে অন্তত 2টা সিয়াম রাখা যাবে। আপনার কিছুই নেই, একজন সিয়াম পালনকারীকে বাড়ি ডেকে ঢুকে এনে কোন রকম কি বলে মানুষকে পাম্পট্টি দেয় কি জন্য? কিছু নিজে নেওয়ার জন্য। এই জন্য পাম্পট্টি দিয়ে হোক, জোর প্রয়োগ করে হোক, যেভাবে হোক একজন সিয়াম পালনকারীর সাথে নিয়ে যেন আপনার ইফতার হয়। এটা আমার নসিহত। একজন সিয়াম পালনকারী রেখে যেন আপনার ইফতার হয়। এক রমাদানে যেন আপনার একটা সিয়াম না হয়, এক রমাদানে আপনার সিয়াম যেন হয় মিনিমাম 2টা, আর উপরে 200 400 500 1000 5000 যার যত সামর্থ্য আছে করাবেন। কেমন? মোটে নাই, কিছুই নাই, পানি এনে ইফতার করাবেন। পানি এনে যদি ইফতার করেন এত আপনার মনে মনে গালি দেবেই, দেখ যে বেটা তুই পানি আমার বাড়ি নেই, তুই আমার এনে পানি খাওয়ার জন্য মনে মনে হয়তো বলবে, মনে যা বলে বলুক, আপনি মনে মনে বলবেন আল্লাহ আমার কিছু নেই, পানি ছিল ঝাঁপিয়ে পড়লাম তোমার জান্নাত পাওয়ার জন্য, তোমার কাছে নেকি পাওয়ার জন্য। আমার নেকি দরকার, লোকে কি মনে করেছে আমার দরকার নেই। কি বলেন? এই জন্য আমার ভাইয়েরা যে কোনো মূল্যে দুইজনের ইফতার, একজনের ইফতার করিয়ে আপনার সিয়াম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বুখারী মুসলিমের হাদিস, যে সায়েমকে ইফতার করালো সে যেন অপর সায়েম পালনকারীর পুণ্য নেকি পেয়ে গেল। যদিও যে ইফতার করবে তিনি আবার মনে করেন না যে আমি গেলে আমার নেকি কমে যাবে। আল্লাহ রাসূল বলছেন যে না, তোমার নেকি কমবে না, তোমার যা প্রাপ্য তাই দেবে। আর ওকে ইফতার করানোর কারণে একজন সিয়াম পালনকারীর যত নেকি, সিয়াম কিয়াম সাদাকা দান করে যত নেকি সে পুরা দিন রাত মিলে পেয়েছে, আপনি খালি 1 গ্লাস পানি খাওয়ালে আপনার কাম সারা, মানে ওর নেকিটা আপনি পেয়ে গেলেন। 10 নম্বর, এটা শেষ করে দিই কারণ সময় এতটা নেওয়া ঠিক হবে না। জুমার দিনে 10 নম্বর, আর আল্লাহ বাঁচালে পরবর্তী জুমায় যদি আসতে পারি তাহলে বাকি 20টা বলে যাবো ইনশাআল্লাহ। তো 10 নম্বর হলো আল্লাহ নবী বলছে আফজালুদ দ্বীন জাহিরা, দিন বিজয়ী থাকবে, তোমরা বিজয়ী থাকবে, কেউ তোমাদের পরাস্ত করতে পারবে না। রাজবাড়িবাসী এই একটা কাজ করবা রমজান মাসে। যদি আল্লাহ নবী বলছেন আফজালুদ দ্বীন জাহরা, তোমাদের দিন সহ তোমরা বিজয়ী রাখবে আল্লাহ তোমাদের, খালি একটা কাজ, দ্রুত ইফতার করবা। তার মানে আসরের সময় থেকে শুরু করবেন, তাই তো? এই বেদাতীরা আমাদের ব্যাপারে বলে যে না ওরা আগে ইফতার করে, তাই আগে ইফতার মানে আসরের সময় নাকি? না, বেদাতীরা মূর্খরা যারা বলো তাদেরকে বলি আমরা আগে ইফতার না, আল্লাহর রাসূল যে সময় বলেছেন ওই সময় ইফতার করি। তার মানে সূর্য অস্ত যাওয়ার পরেই আমরা তোমাদের মতো বেদাতি সেজে অতি সতর্কতাবশত 3 মিনিট 4 মিনিট 5 মিনিট পরে ইফতার করে ইহুদি খ্রিস্টান হতে রাজি নাই। আমরা সাথে সাথে ইফতার করলে আল্লাহ আমাদের বিজয়ী রাখবে। এই জন্য বিজয়ী থাকার আবু দাউদ তিরমিজির হাদিস হলো তোমাদের বিজয়ী বেশে তোমাদের দিন সহ তোমরা বিজয়ী থাকবে যতদিন পর্যন্ত তোমরা বিলম্ব না করে দ্রুত ইফতার করবে। এই আহলে কোরআনরা মনে করেন যে রাতে ইফতার করে, ওই যে আল্লাহ বলেছে, ওটা আলাদা আলোচনা করবো যেহেতু সময় নেই। এবং আর এক ধরনের জাত আছে তারা ওই অনেক লেট। আর আমাদের দেশে যে এক জাত আছে এই জাত তো মনে করেন 3 মিনিট 5 মিনিট পরে ইফতার করে। অতএব আল্লাহ নবী বলেছে ইন্নাল ইহুদা ওয়ান নাসারা ইউখিরুন, নিশ্চয়ই ইহুদি আর খ্রিস্টানরাই দেরিতে ইফতার করবে। দেরি মানে 1 সেকেন্ড হলেও সেটা দেরি, 1 সেকেন্ডও দেরি করা যাবে না। সূর্য ডুবে গেছে তো গেছেই, সাথে সাথে ইফতার করতে হবে। কারণ হলো আল্লাহর বান্দা এতক্ষণ আল্লাহর আদেশের জন্য অপেক্ষা করছিল, আল্লাহর আদেশ হয়ে গেছে, এখন আর দেরি নাই। তার মানে এই নয় বেদাতীরা যেন মনে না করে যে আমাদের খুব ক্ষুধা লেগেছে এজন্য দ্রুত ইফতার করেছি। না,
আমাদের আল্লাহ যদি আরো 10 ঘন্টা আমাদের না খেয়ে দেখতে বলে, 10 ঘন্টা কেন, আমাদের আমৃত্যু যদি যতক্ষণ মরণ না হবে ততক্ষণ যদি আমাদের আল্লাহ আমাদের বলতেন এবং আমাদের রাসূল যদি আমাদের বলতেন তোমাদের কিছু না খেয়ে থাকতে হবে, সিয়াম চালাতে হবে, আমরা আমরণ সিয়াম রাখতাম। এটাই, এভাবে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। আর তিনি যেহেতু বলেছেন সূর্য ডোবার সাথে সাথে করতে হবে, আমাদের যদি তোমাদের মৃত্যুদণ্ডও কেউ দেয় আমরা সাথে সাথে ইফতার করব। আমার ভাইয়েরা, একবার আমার মনে পড়ে এক বেদাতি জায়গায় গিয়ে আমি বিপদে পড়ে গেছি। তারা ইফতার তো করবে না, আমার সামনেও কিছু দিবে না। তখন আমি মনে মনে থুতু গালে নিয়ে থুতু দিয়ে ইফতার করেছি যে আল্লাহ আমার সামনে কিছুই দেওয়া হয়নি, আমাদেরকে আটকে রাখা হয়েছিল একবার অনেক আগে। প্রথম যখন আমি সহি দিনে আমরা ফিরি, আমাদের রাত 12টা পর্যন্ত যে ওদের বেদাতি আলেমরা আসবে, ওদের সাথে বসতে হবে, তারপর আমাদের ইফতার করতে দেবে। তো এখন আমার ক্ষুধা লেগেছে তাই না, আমি যখন সূর্য ডুবে গেছে সাথে আল্লাহ আমার সামনে তো কিছুই নেই, তাহলে আল্লাহ আমি নিয়াত করলাম আমার গালে যতটুকু থুতু ততটুকু গিলেই আমি ইফতার করে নিলাম। আমার ভাইয়েরা খুব সাবধান, এভাবেই আমি সুন্নাতকে অনুসরণ করি, ভালোবাসি, যে জীবন দিয়ে হলেও আমরা সেটা মানতে হবে। আমার ভাইয়েরা, অতএব বিষয়টা 10 নম্বর বিষয়টা আপনারা মনে রাখবেন। 1 থেকে 10 নম্বর বললাম রমাদানের শিক্ষা, আল্লাহ বাঁচালে আর 20টা পয়েন্ট আপনাদেরকে আমরা আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ।